না না, তোমার যাওয়ার দরকার নেই। সবাই মিলে রথ কিনতে কি যাবে বলো তো? চিন্তা করিস না পটকা, ও আমি একাই নিয়ে আসতে পারবো, 8 ফুট তো। তাহলে তো খিচুড়ি টিচুড়ি রান্না করতে হবে। আরে পাড়া শুদ্ধ সবাই যাবে রথ টানতে, আর তুমি সবাইকে গোষ্ঠী শুদ্ধ লোককে খিচুড়ি খাওয়াবে? আমি সকলের কথা বলেছি নাকি? আমি তো আমাদের কথা বলেছি, আমাদের বাড়ির লোকেদের কথা বলেছি। পাড়ায় যখন খাবার দাবার ব্যবস্থা হয়েছে তখন বাড়িতে রান্না করবার কি দরকার? বোকার মতো কথাবার্তা, কোনোদিন বুদ্ধি শুদ্ধি হলো না। খবরদার বলছি, বুদ্ধি হলো না আমাকে বলবে না। তুমি খুব বুদ্ধির রাজা হয়ে গেছো না? হ্যাঁ, খুব রাজা হয়ে গেছো। হঠাৎ একবারে ভক্তি উঠলে উঠছে, সবার মাথা একবারে হাতে কাটছে। ও বড়দা, বলছি রথটা একটু বড় আনবেন। হ্যাঁ, বড়। কি বললাম এতক্ষণ? হ্যাঁ, ভক্তিটাই হচ্ছে আসল, ফুটটা বড় কথা নয়। এই বড়দা, সত্যি কথা বলো তো, তুমি ঠিকঠাক রথ আনবে নাকি আমি যাবো সাথে? আমার উপরে তোমাদের এতটুকু ভরসা নেই? না 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 না, আছে তো বাবা, প্রচন্ড আছে। আমি জানি বাবা, আপনি এমন কিছু করবেনই না যাতে লোক আপনাকে দেখে হাসে। আপনি বুদ্ধিমান লোক, এবারে মাপ ঝোপ দেখে একটা বুঝে আপনি ঠিকই রথটা কিনে আনবেন। না মানে কি বলুন তো বাবা, পাড়ায় কত লোক টানবে দড়ি ধরে, বুঝতেই তো পারছেন। রথটা সব আমরাই দিচ্ছি না, স্পন্সর করছি আমরা। কি করছো? বাড়ি থেকে আপনি রথটা দিচ্ছেন না, সেটাই। সেই জন্যই তো আমি যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা বেশ, তাহলে এক কাজ করি, গুনগুনরা চলে আসার মধ্যে আমরা সমস্ত আয়োজন করে ফেলি। হ্যাঁ, পাড়ার লোকজনদের সব ডেকে ফেলি। আচ্ছা শোনো মেজদা, রথটা নিয়ে এলেই সরাসরি আমাকে ফোন করে দেবে, পাড়ার লোকজনদের সব আয়োজন করে রাখবো। বরণ করতে হবে তো, উলু দিয়ে শঙ্খধ্বনি দিয়ে রথটা বরণ করবো। যাই, ওকে আমি এবার যাই, আর ভালো লাগছে না, ইনস্টিটিউট যাব। আচ্ছা তোমার বৌমা এলে বলো বাচ্চাটার কাছে থাকতে, মায়ের কাছে ফেলে তো চলে গেছে, চড়ে চড়ে বেড়াচ্ছে। অদ্ভুত। যেটাই, আমি আসছি গো। এই মার কাছে ফেলে দিয়ে গেছে মানে? হ্যাঁ, কি বলছো তুমি? মার কাছে ফেলে দিয়ে গেছে? ও বাড়ির সবার কাছে আছে, বুঝলে? সবাই ওকে দেখাশোনা করছে। আর তুমি কি বলতে চাইছো? গুনগুন সংসারের মধ্যে বাধা পড়ে থাকবে, তাই তো? কোনো আনন্দ আহ্লাদ কিচ্ছু করবে না, তুমি এটা বলতে চাইছো ভাবিন? হ্যাঁ, আনন্দ আহ্লাদই তো করছে, আর তো কিছু করছে বলে আমার মনে হয় না। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে, আমরা আছি সেই জন্য আনন্দ আহ্লাদ করছে। ধর আমরা যখন থাকবো না তখন তো ওকে সবকিছু করতে হবে। ছাড়ো তোমার বাবিনের কথা বাদ দাও। বলছি কি বাবা, সুকল্যাণ কাকু, পুটু পিসি, ওদেরকেও তো বলতে হবে। আমরা বেশ সবাই মিলে দড়ি ধরে একেবারে টানবো। হ্যাঁ, ও আমার যে কি আনন্দ হচ্ছে না, আমি ভাবতেই পারছি না গো। আমারও খুব আনন্দ হচ্ছে, কি যে আনন্দ হচ্ছে কি বলবো ছোট। হ্যাঁ, ভালো তো, আনন্দ হচ্ছে, হোক। আমি চললাম। যা যা। ঠিক বলেছো বর্দি, সত্যি আমারও না খুব আনন্দ হচ্ছে জানো। আর বাড়িতে ওই আনন্দ উৎসব হলে কার না ভালো লাগে বলো? সেই খুব ভালো লাগছে। হ্যাঁ, ভালো তো লাগবেই, ভালো লাগবে না? রোজগার পাতি তো কিছু করতে হয় না, মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে রোজগার করতে হয়, সেসব তো কিছু বুঝলে না। যাকে তোমার মাথায় আসবে না। ঠিক, এই ইয়ে চলো বোঝো, চলো। হ্যাঁ হ্যাঁ চলো। ইয়ে টাকা পয়সা? আরে আছে আছে, পকেটে মানি ব্যাগটা তো আছে। না না, পকেটে থাকলে কি করে হবে, মানে আছে তো, মানে মিষ্টি টিষ্টিও তো আনতে হবে। তো সেটা নয় তুমি আনো, আমি তো রথের খরচা দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, চলো তাহলে বৌদি আসছি। হ্যাঁ ঠিক আছে, যাও যাও, তাড়াতাড়ি যাও, আমরা সবাই অপেক্ষা করে থাকবো কখন আমাদের রথ আসবে। বলছি বাবা, ইয়ে মানে ওই রথ না একটু সাজাতে গেলে বেশ একটু এই ফুল পাতা, তারপরে ওই বিভিন্ন রকম রঙিন সব কাগজপত্র ডিজাইন করা, এগুলো তো লাগে। তো এইগুলোর খরচা কি আমরাই দিয়ে দেবো না আপনি দিয়ে দেবেন বাবা ওটা? না না, আমি তো রথের খরচা দিচ্ছি। তাহলে আমরা বসে থেকে কি করবো? আমরা যাই, চলো যাই, কাগজ টাগজ কিনি, রথ থেকে সুন্দর করে সাজাতে হবে তো। না, আগে কিনছো কেন? রথের সাইজ দেখে তবে তো কিনবে, নাহলে শেষ করে বেশি কম হয়ে যেতে পারে। জয় গুরু, জয় জগন্নাথ। আর একটু বেশি কম হলে নয়। অপচয় করতে নেই, ঈশ্বর কখনো অপচয় পছন্দ করেন না। এটা সাম্যের ব্যাপার।
তোমার কাছে কিছু থাকলো, অন্যের কাছে কিছুই থাকলো না, তা তো হতে পারে না। তুমি তো নিজেই বলেছো যেটা সাম্যের উৎসব। জয় জগন্নাথ। তা অবশ্য আমি বলেছি। ঠিক আছে, যাও তোমরা রথ কিনে আনো, তারপর নয় পাড়ার দোকান থেকে কাগজ টাগজ সব আনা যাবে। আলো 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 লাগবে তো। আবার আলো কি হবে? হ্যাঁ, সুন্দর করে এত বড় একটা রথ হবে, তার কাছে আলো দিয়ে সাজাতে হবে না? মোমবাতি দিয়ে? না না না, আলো লাগবে বাবা, লাগবে লাগবে, মেঝা লাগবে, অনেক অনেক আলো আলো লাগবে, আলো। ওই টুনি বাল্বগুলো আমি নিয়ে আসবো, মানে ওই এলইডি গুলো। উফ মেজকা, তুমি কি ভালো মেজকা, তুমি টুনি বাল্ব কিনে আনবে, খুব ভালো। কিন্তু মেজকা তা বলে ভেবো না, গান গাওয়ার চাঁদাটা কমে যাবে, ওটা কিন্তু একই থাকবে, ওটা কিন্তু তোমায় দিতে হবে, কেমন? সব অলক্ষণে কথা বলিস কেন বলতো? সব সময় টাকা 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 টাকা। যাদের কিনে নিজেদের কাজকর্ম কর, যা 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 আনতে হবে সেগুলো আনগে। দাদা চলো, আমি তো তোমার জন্যই অপেক্ষা করে বসে আছি। এরপরে তো আর ভালো রথ পাওয়া যাবে না। না, পাওয়া যাবে না। তা তোমরা কত দূর যাচ্ছ? কেন, তুমি কি যাবে আমার সঙ্গে? আরে বাবা, আমি জিজ্ঞেস করতে পারবো না? আশ্চর্য। ও ও কোন বাজার থেকে রথ কিনবে? কেন, পাড়ার দোকানে যাব। পাড়ার দোকানে যদি না পাওয়া যায় তো আরেক জায়গায় যাবো। রথ তো আজকাল সব জায়গাতেই ভালো ভালো রথ পাওয়া যায়। যেখানে ভালো রথ পাওয়া, বড় পাওয়া, সেখান থেকে নিয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। শোনো, তুমি আমাকে নিয়ে গেলে না বড়দা, আমায় নিয়ে গেলে একটু দেখে শুনে ভালো রথটা আনতে পারতাম। আজে বাজে জিনিস নিয়ে এসো না, হাতের কাছে যা পাবে তাই নিয়ে, ছোট এনো না, দেখে শুনে একটু শক্তপোক্ত ভালো রথ এনো। আরে আমি যাচ্ছি তো, 8 ফুট দেখে শুনে নেব। না, চিন্তা করো না, চিন্তা করো না। আমি তো চাইবো না যে তোমরা প্রতি বছর রথ কেনো। আমি চাইবো যে এই রথটাই থাকবে, এই রথটাই থাকবে প্রতি বছর, সেই রথটাই তোমরা চালাবে। সেই জন্য তো বেশ একটা শক্ত রথ কিনতে হবে। তাহলে তো ব্যাপারটা বেশ ভালোই হলো। প্রতি বছর বড় সড়ো না হলে তো হবে না। ও বাবা, এত বড় রথ কোথায় রাখবো বাবা, কোথায় রাখা হবে? কেন, ক্লাব ঘরে রথ থাকবে, ক্লাব ঘরে। ওই শুভ টুবোরা সব এলো বলে, তারপরে রথ আসার পর দেখো কি হয়। গুনগুন তো বলেই গেছে, রথটা একবার আসুক না, আবার দেখবে কি তোড়জোড়, কিরম ভাবে একবারে সাজিয়ে গুছিয়ে কত বড় একটা উৎসব হয়। আমার বাবা বলছে এর মধ্যে অফিস হয় নাকি বলো? এই সময়ের মধ্যে অফিস যাওয়া যায়? অফিস গেলে পুরো বিষয়টাই ঘেটে যেত, এত এনজয়মেন্ট সব হয়ে যেত। অফিস আর অফিস, তোমার পুরো জীবনটাই তো ঘেঁটে গেছে। যা ভজন, আর দেরি করা যাবে না, এরপরে কিন্তু সময় নষ্ট হয়ে যাবে। এরপরে দেরি করলে খুব লেট হয়ে যাবে। চলো বাবা, একটু বড় সড়ো দেখি, একটু। হ্যাঁ, বড় হ্যাঁ, ফুটে কি এসে যায়, বড়। না, তা তো ঠিকই, ঠিক আছে। আর চলো ভজন, হ্যাঁ, চলো 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 চলো। ছোট, আমার তো খুব চিন্তা হচ্ছে রে। আরে বাবা, দুজনে মিলে গেল, রাস্তায় দুজন ঝগড়া না বাঁধে। ওমা, কেন গো, ঝগড়া করতে যাবে কেন হঠাৎ? আরে বাবা, ওটা তো জানিস, উনি তো কিপটে বুড়ো। গিয়ে বলবে আমি একটা ছোট রথ কিনবো, তখন মেজো ঠাকুরপো কি বলবে, না ওই রথ কিনতে হবে না, একটা বড় রথ কিনতে হবে। আর সবাই তো বললো বড় রথ কিনতে, আর উনি তো জানিস যেটা ছোট, যেটা কম দাম সেটা কিনবে। তখন দুজনে ঝগড়া বেঁধে যাবে, তখন কি হবে বল দেখি? হ্যাঁ, সেটাই তো আমার এটা খুব চিন্তা হচ্ছে। আরে তুমি কোনো চিন্তা করো না বড় বৌদি, মেজদা যখন গেছে ঠিক ম্যানেজ করে ভালো রথ নিয়ে আসবে। বড়দা বুঝতে পারছে না আজকে কত বড় একটা কেস খেতে চলেছে। ভেবেছে সস্তায় রথ পাওয়া যায়, বুঝলি, সেই জন্য আগে ভাগে রথ কেনার দায়িত্বটা নিজে নিয়ে নিল, নয়তো আমরা চাঁদা চাইবো। আজকে পুরো বিরাট কেস খেয়ে গেল। কি যে বলো, এই যে আমরা বলা বলি করছি বাবার কম বুদ্ধি, বাবার বুদ্ধির না কোনো ধারণাই নেই তোমাদের, বুঝতে পেরেছো? প্রখর বুদ্ধি। বাবা কখনো চাইবেন না, এমন কিচ্ছু হতে দেবেন না যাতে লোকের কাছে বাবাকে বোকা বলতে হয়। দেখো না মা, ওই রথওয়ালা রাজ্যে কি হাল হবে, এই দরাদরি করে লোকটাকে না একেবারে যাতা হয়ে যাবে। তা ঠিক, দরাদরি তো করবেই। হাসছে, হাসো হাসো। ও দাদা, মাঝে মাঝে এমন দাদা দাদা বলে চিৎকার করে ওঠে না, পিলে একবারে চমকে ওঠে। তা দাদাকে দাদা বলছি তো, তোমার সৌভাগ্য তো। ঠিক আছে ঠিক আছে, আমার অত সৌভাগ্যের দরকার নেই। দাদাকে কখনো দাদা বলছো, আবার দাদা 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 দাদা। কোথায় চললেন? তোমার পিন্ডি চটকাতে। হ্যাঁ, আপনি কি বলছেন? না 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 না, রথ রথ রথের এবার রথ দিচ্ছেন দাদা। আরে এই কথাবার্তা বলবে না, যাবে।
তো মল্লিককে বলবো না? শোনো মল্লিক, এই প্রত্যেকবারের মতো এবারও আমাদের বাড়ির ছেলে মেয়েদের সামনে সকলে জড়ো হবো, আর তুমি চলে এসো কিন্তু। হ্যাঁ, ওই আমার পিন্ডি চটকানো হবে তো, আমাদের বাড়ি থেকেই রথ যাবে আর আমাদের বাড়ি থেকেই মিষ্টি যাবে। আচ্ছা দাদা, কি হয়েছে আপনার? মানে আপনি বিড়বিড় করে কি বলছেন? ইষ্ট নাম জপ করছি। ও বাবা, আপনার তো ধম্মে কম্মে খুব মতি হয়েছে দেখছি। হয় হয়, বয়সকালে কিছু কিছু লোকের এরকম হয়। দাদা রথ দিচ্ছে তো, তুমি এসো। হ্যাঁ হ্যাঁ, আরে চলো চলো চলো। আমি কি দাঁড়িয়ে আছি নাকি? তুমি তো একবার কথা বললে পেট উজাড় করে কথা না বলা পর্যন্ত তুমি থামতে পারো না। যাবে না যাবে না, চলো। খুরকুরু খুরকুরু